সে যখন ডিভোর্স হয়, একটা বিশাল ডিভোর্স কমিউনিটি একা থাকে যারা একা থাকতে চায় না। একটা ডেফিনেটলি ডিভোর্স কমিউনিটি আছে যারা একা থাকতে চায়, তারা মনে করে আমি আর বিয়ে শাদী করবো না, উইচ ইজ ফাইন। বাট যারা চায় যে আমি একা থাকবো না, ছেলে বা মেয়ে, তাদেরকে কিন্তু হেল্প করার কেউ নাই, এবং এই সংখ্যাটা কিন্তু অনেক বড়। এবং এই সংখ্যাটা বড়, এবং তারা না সামাজিকভাবে খুব বাজে রকমভাবে হেয় হয়। এবং উনি যখন বলতেও যাবে যে আমি আসলে বিয়ে করতে আগ্রহী, প্রথমে একটা বাঁকা কথা শুনবে যে তুমি কেন ডিভোর্স হয়েছিল, তোমার কি দোষ ছিল। এবং আমার কাছে অনেক মানে আমি বলবো যে কাইন্ড অফ আমার কাছে আফসোস লাগতো পালকি হওয়ার আগেও, যে মানে হয়তো মানুষটার আসলে কোনো দোষই ছিল না, কারণ বিয়ের পরে প্রতারণা এটা একটা কমন সিনারিও। এবং আবার অনেক সময় দেখা যায় যে বিয়েটা যার সাথে হয়েছে সেই মানুষটার সাথে আসলে সংসার করা সম্ভবই না, বা একদিন হয়তো বিয়েটা জাস্ট উনি কবুল বললো, সংসারও করেনি, ডিভোর্স হয়ে গেল কোনো একটা ঘটনায়, এবং মানুষটা আসলেই ভালো। সো আবার আরেকজন ডিভোর্স হলো, ওনার কোনো দোষই ছিল না, হয়তো ওনার পার্টনার একটা এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে গেল, ওনাকে ডিভোর্স দিয়ে দিল। সো এই যে ভালো মানুষগুলা, তখন খুব আফসোস লাগতো যে ভালো মানুষগুলো আসলে ভালো মানুষগুলার দেখা পাচ্ছে না। এবং উনি যখন আসলে এই লোনলিনেসে কষ্ট পাচ্ছে, ওনার ফ্যামিলিকেও যখন বলছে, ওনারাও মানে আচ্ছা বিয়ে করবো, ওই যে যেটা আপনি বললেন একটু আগে, যে ওনাদের ওই আগ্রহটাও নাই যে আমি আসলে মেয়ে বা মানুষ খুঁজে দিব, এমন কোনো মানুষকে ধরে আনছে যে মানুষগুলারই আসলে ইস্যু ছিল। সো এই ক্ষেত্রে আমার মনে হয় যে পালকি এখানে আরো বেশি বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারবে, এই কারণে কারণ আমরা আসলে যখন প্রফেশনালরা বসছি তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এই মানুষটার সাথে এই মানুষটা যদি ম্যাচ হতো, তারা ভালো থাকতো,